ফার্মেসির বিরুদ্ধে আন্দোলন, দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান। 20 মে দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান। ওষুধের দোকান বন্ধের ডাক কেমিস্ট ড্রাগিস্টদের সর্বভারতীয় সংগঠনের। ওষুধের অনলাইন ব্যবসা বন্ধ করতে হবে এমনই দাবি সংগঠনের। বন্ধ করতে হবে ডিসকাউন্টের লড়াই। জাল এবং নিম্নমানের ওষুধের কারবারও বন্ধ করতে হবে। 20 মে 12 ঘন্টা প্রতীকী ধর্মঘটের ডাক। এই ফার্মেসির বিরুদ্ধে আন্দোলন, দেশ জুড়ে বন্ধ থাকবে ওষুধের দোকান। আগামী 20 মে দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান। শুরুতেই যে খবর জানাবো আপনাদের, ফের কালীঘাট থানার ওসি বদল। কালীঘাট থানার নতুন ওসি হচ্ছেন বলাই বাগ। ফের আপনাদের জানাই, কালীঘাট থানার ওসি বদল। কালীঘাট থানার নতুন ওসি হচ্ছেন বলাই বাগ। ভাঙড়ের কোলেরহাট থানার অ্যাডিশনাল ওসি ছিলেন এই বলাই বাগ। গতকালই আপনারা জানেন কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছিল চামেলি মুখোপাধ্যায়কে, আর এবার চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে কালীঘাট থানার নতুন ওসি হচ্ছেন বলাই বাগ। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, এর কেন এই বদল? দেখো, গতকাল গৌতম দাস, যাকে নির্বাচন কমিশন কালীঘাট থানার ওসি করেছিল, সেই গৌতম দাস রাইফেল নিয়ে একটা ছবি দেয় এবং সেটা নিয়ে বিতর্ক ছড়ায়। এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইলেকশন কমিশন, কলকাতা পুলিশ কমিশনারকে অভিযোগ জানানো হয় এবং তারপর গৌতম দাসকে সাসপেন্ড করে লালবাজার, সরিয়ে দেয় কালীঘাট থানা থেকে। শুধু সরানো নয়, তাকে সাসপেন্ড করা হয়। এরপরই গতকাল যে নির্দেশিকা বেরোয় লালবাজারের তরফে, তাতে দেখা যায় যে উল্টোডাঙ্গা মহিলা থানার অফিসার ইনচার্জ চামেলি মুখোপাধ্যায়, তাকে কালীঘাট থানার ওসি করা হয়েছে এবং তিনি কালীঘাট থানার ওসি হয়েছেন। এর পরবর্তী ক্ষেত্রে আজকে আবার একটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে এবং তাতে দেখা যাচ্ছে চামেলি মুখার্জিকে ওসি কালীঘাট করার যে নির্দেশিকা ছিল সেটা ক্যান্সেলড হয়েছে। সেটা ক্যান্সেল হয়ে গেছে। ভাঙড়ের কোলেরহাট থানার, ভাঙড় ডিভিশনের কোলেরহাট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ বলাই বাগ, তাকে কালীঘাট থানার নতুন ওসি করা হলো। আমি আবার বলছি, গতকাল গৌতম দাসকে সরিয়ে সাসপেনশনের পর চামেলি মুখার্জিকে ওসি কালীঘাট করা হয়েছিল। আজকে লালবাজারের যে নির্দেশিকা, তাতে চামেলি মুখার্জিকে উল্টোডাঙ্গা মহিলা থানা, যেটা তিনি দায়িত্বে ছিলেন, সেখানেই তাকে রাখা হয়েছে। কালীঘাট থানার ওসির দায়িত্ব যে তাকে দেওয়া হয়েছিল সেটা ক্যান্সেল হয়েছে। কালীঘাট থানার নতুন ওসি হচ্ছেন ভাঙড়ের কোলেরহাট থানার অ্যাডিশনাল ওসি বলাই বাগ। ময়ূক, সঙ্গে থাকো। কালীঘাট থানা ওসি ফের বদল হলো, নতুন ওসি হচ্ছেন বলাই বাগ, যিনি ভাঙড়ের কোলেরহাট থানার অ্যাডিশনাল ওসি ছিলেন। বিতর্কটা কিন্তু শুরু হয়েছিল কালীঘাট থানার ওসি গৌতম দাসকে নিয়ে। তাকে সাসপেন্ড করেছে লালবাজার। গতকাল চেম্বারে অস্ত্র নিয়ে পোস্ট দিয়েছিলেন, ক্যাপশন দিয়েছিলেন নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি। এরপর তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হয় এবং সেই অভিযোগ জানানোর পর গৌতম দাস, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়। তখন তার জায়গায় নিয়ে আসা হয় চামেলি মুখোপাধ্যায়কে, আর এবার তাকে সরিয়ে নতুন ওসি করা হলো বলাই বাগকে। সোশ্যাল মিডিয়ার ছবি এবং সেই ছবি ঘিরে বিতর্কের জেরে সাসপেন্ড হয়েছিলেন কালীঘাট থানার ওসি গৌতম দাস। কালীঘাট থানা ওসির দায়িত্ব দেওয়া হয় তখন চামেলি মুখোপাধ্যায়কে। গতকাল এই নির্দেশের কথা জানানো হয়েছিল, লালবাজারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তারপর সেই নির্দেশিকা বাতিল করে এবার নতুন ওসি হলেন বলাই বাগ। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো, তোমায় একটা জিনিস জানাই যে এই নির্বাচন ঘোষণা হওয়ার পর কতবার কালীঘাট থানার ওসি চেঞ্জ হলো। কালীঘাট থানার অফিসার ইনচার্জ ছিলেন সত্যজিৎ কর্মকার, আর সত্যজিৎ কর্মকারকে সরিয়ে যখন নির্বাচন কমিশন সারা রাজ্য জুড়ে পুলিশের রদবদল করছে, তখন একজন আধিকারিককে ওসি কালীঘাট করা হয়। সত্যজিৎ কর্মকারকে প্রথমে সরিয়ে দেওয়া হয়। তারপর যে আধিকারিককে কালীঘাট থানার ওসি করা হয়, সে তারপর আমরা জানি অমিত শাহ কে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারীর নমিনেশন ছিল। সেই ঘটনায় খুব বিশৃঙ্খলতা হয় এবং তখন ওসি কালীঘাটের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং তার পরবর্তী ক্ষেত্রে কমিশনই যে ব্যক্তিকে ওসি করেছিলেন সত্যজিৎ কর্মকারের জায়গায়, তাকে ফের সেখান থেকে সরিয়ে দেন এবং কালীঘাট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ নিরুপম দত্ত, তিনি ওসি এবং অ্যাডিশনাল ওসি দুটো দায়িত্বই একসাথে সামলাচ্ছিলেন। এর কিছুদিন পর আমরা দেখলাম যে অ্যাডিশনাল অফিসার ইনচার্জ নিরুপম দত্ত, তাকেও সরিয়ে দেওয়া হলো এবং সেই জায়গায় গৌতম দাস তাকে কালীঘাট থানার ওসি করলো এবং সেটাও কিন্তু নির্বাচন কমিশনই করলো এবং সেই কমিশনের সেই নির্দেশিকার পর ভোট হলো। ভোটের দিন গৌতম দাস ভবানীপুর বিধানসভা কেন্দ্র মুখ্যমন্ত্রীর সেইখানে দায়িত্ব ডিউটি করলেন। তার পরবর্তীকালে তিনি একটা রাইফেল নিয়ে ছবি দিলেন। এবার গৌতম দাসকে আবার সাসপেন্ড করে দেওয়া হলো এবং গৌতম দাসের জায়গায় উল্টোডাঙ্গা মহিলা থানার অফিসার ইনচার্জ চামেলি মুখার্জিকে আবার ওসি করা হলো।
আজকে আবার দেখা যাচ্ছে সেই চামেলি মুখার্জিকেও কালীঘাট থানার ওসির পদ থেকে ক্যান্সেল করা হয়েছে এবং সেখানে ভাঙড়ের ওলেরহাট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ বলাই বাগ তাকে ওসি কালীঘাট করা হয়েছে। গত এক মাসে অন্তত 4 থেকে 5 বার এই কালীঘাট থানার ওসি এবং অ্যাডিশনাল ওসির রদবদল হলো, যেটা কিন্তু সাম্প্রতিক অতীতে বেনজির কোন থানার ক্ষেত্রেই। ধন্যবাদ ময়ূখ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।